আসসালামু আলাইকুম। রাজু আহমেদ, সীমানা টিভি। এই মুহূর্তে যে খবরটি আমাদের সামনে এসেছে যে ঢাকা সচিবালয়ে আগুন লেগে অনেক নথিপত্র কাগজপত্র পুড়ে যায়। আহ, সেখানে ষষ্ঠ তলা থেকে আগুন নাগার যে সূত্রপাতটি ঘটে যায়, যে ষষ্ঠ তলা থেকে সপ্তম তলায় আগুন লেগে যায়। সেখানে বিভিন্ন নথিপত্র কাগজপত্র ছিল, যেগুলো ডকুমেন্ট হিসেবে বাংলাদেশ সচিবালয় চালাতো। তো আগুন নিয়ন্ত্রণে কিন্তু কাজ করছে 19টি ইউনিট। আমরা যেখানে যেটা জানতে পারি যে 19টি ইউনিট কাজ করছে, এবং আগুন নিয়ন্ত্রণ কিন্তু বুধবার মধ্যরাত থেকে আগুন ছড়িয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে 19টি ইউনিট। সেখান থেকে সকাল 8টা দিকে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসে। সেখানে একটি দুঃখজনক ঘটনা যে ঘটে গেল, সেটা আপনাদেরকে দেখাবো। যে একজন ফায়ার সার্ভিস কর্মী রাস্তা পার হতে ট্রাক চাপায় নিহত হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এবং আগুন নিয়ন্ত্রণের যে কাজটি তারা দ্রুত সহকারে কাজ চালিয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন যে আগুনটি লাগলো কিভাবে। বিভিন্ন মানুষের মতে যে তারা বলছেন যে আগুনটি যেভাবে লাগলো, যে আসলে কারা লাগালো, কিভাবে লাগলো, এটি কিন্তু এখনো জানা যায়নি। তো আগুনটি লেগেছে, তারা বলছে যে আগুনটি কোনো কুচক্রল মহল বা কিছু স্বৈরাচারের দালাল, তারা হয়তো আগুনটি লাগাতে পারে। যেখানে যেহেতু বিভিন্ন নথিপত্র সপ্তম তলায় আমরা জানি যে আছে, পুরো ভবনটি কিন্তু পুড়ে ছাই। সেখানে বিভিন্ন প্রশাসন, সেনাবাহিনী থেকে র্যাব, বিজিবি, পুলিশ কিন্তু মোতায়েন আছে চারদিকে, যে সেটি কিন্তু নিয়ন্ত্রণ করে রাখছে। তো স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন যে কিভাবে আগুন লাগলো সেটি তদারকি করে আমরা আপনাদেরকে জানাবো। সেটি কিন্তু ফায়ার সার্ভিসের মহাপরিচালক তিনিও কিন্তু সেটি আমাদেরকে জানিয়েছেন।